সম্মানিত ভাইয়েরা আমার, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা আধুনিক যুগে আছি, মধ্যযুগে নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মধ্যযুগে বলে কাকে তাচ্ছিল্য করলেন? ইসলামের শাসন ব্যবস্থাকে? আপনি বলে একজন আলেমের ছেলে, আপনি নাকি নিজেকে ইসলামপন্থী দাবি করেন। আপনার আজকে মধ্যযুগকে তাচ্ছিল্য করার মাধ্যমে প্রমাণিত হলো আপনি আলেমের ছেলে না, ইসলামপন্থীও না, বরং আপনি শিলংপন্থী। কি পন্থী? শিলংপন্থী। একমাত্র যারা শিলংপন্থী, শিলংকে যারা প্রেজেন্ট করতেছেন, শিলংকের প্রতিনিধি করতেছেন, তারাই শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থাকে মধ্যযুগীয় বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। কথা বলুন ঠিক কিনা? অবাক হয়ে গেলাম, কেমনে বলে এই লোকগুলো এই কথা? ছি ছি ছি। মধ্যযুগ, সেই যুগে তো রামেসার মতন ঘটনা ঘটে নাই, আসিয়ার মতন ঘটনা ঘটে নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সেই যুগে আপনি একটা ঘটনা দেখান, একটা ঘটনা দেখান। আপনার আধুনিক যুগে মানুষ যত নির্যাতিত, নিপীড়িত, যত সুবিধা বঞ্চিত, মধ্যযুগে একটা ঘটনা আপনি দেখান। আপনি মধ্যযুগকে তাচ্ছিল্য করছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, কথা বুঝে শুনে বলবেন। আপনাদের আগের প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গ মন্ত্রী এমপিরা তাদের এই লাগামহীন কথার কারণে কিভাবে পালিয়ে গিয়েছে আপনার মনে আছে। দয়া করে, দয়া করে, ইসলামের পক্ষে কথা বলতে পারেন না, ভালো কথা, কিন্তু ইসলামের বিপক্ষে বলবেন না। ইসলামের বিপক্ষে বলবেন না। এটা মারাত্মক মারাত্মক অন্যায় কথা বলেছে। নিঃসন্দেহে আপনি মধ্যযুগী বলে হয়তো আপনি ব্যাখ্যা দেবেন। আপনার ব্যাখ্যা, আপনারা এইটা ভাইবেন না যে আপনি মন্ত্রী হয়ে গেছেন বলে আমাদেরকে বোকা শোকা মনে করবেন। আমরা সব বুঝি। করলে আপনি কোথায় যাচ্ছেন, ঢাকা না শিলং, এটা আমরা জানি। অতএব আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। জনগণ সেই আজ থেকে 30 বছর আগের জনগণ নাই, এখনকার জনগণ শিক্ষিত। আপনি যতটুকু বুঝেন রাজনীতি, এদেশের চা স্টলে যারা থাকে তারা তার চেয়ে বেশি বোঝে। হয়তোবা আপনার কপাল গুনে আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, ওই চার দোকানে বসে যারা টকশো করে তারা হতে পারে নাই। এটাই পার্থক্য। কপাল গুনে আপনি অত দূর গেছেন, যোগ্যতা বলে না। আপনার কপাল, আপনার তকদির আপনাকে অত দূর নিয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আমরা অত শত বুঝি না। আমরা চাই, আমাদের দাবি হলো ধর্ষণের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড সংসদে পাশ করানো হোক। কিভাবে করবেন আপনারা দেখেন। বাংলাদেশের এখন এই বিষয়ে বাংলাদেশের আস্তিক নাস্তিক, ভালো মন্দ, ইসলামপন্থী ইসলাম বিরোধী সবাই একমত হয়েছে যে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে যদি সত্যিকারে সে ধর্ষক হয়। কেউ যদি অন্যায় ভাবে কাউকে মারে, মৃত্যুর বদলা মৃত্যুই দিতে হবে। এটাই হলো এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি। আপনারা এটা মেনে নেন। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বাংলাদেশের জনগণদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, শোনেন, দল কানা হবেন না। আপনার নেতা, আপনার নেত্রী যদি কোনো অন্যায় কথা বলে, ওটাকে অন্যায় বলুন। দলের লোক বলেছে বলে দাম বাড়লো, দাম বাড়েনি, বিদ্যুৎ না থাকলেও সমস্যা হয় না, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। যেটা অন্যায় অন্যায় বলুন, যেটা ন্যায় ন্যায় বলুন। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আমি আমার এই চ্যানেলে সবসময় অসঙ্গতি তুলে ধরি। বট বাহিনীরা আমাকে বিভিন্ন কথা বলে, আবার যখন চরমনার অসঙ্গতি গুলো তুলে ধরি, চরমনাওয়ালারা রাগ করেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, হয়তোবা আমাদের বিএনপিপন্থী যারা আছে তারাও রাগ করতে পারেন, কিন্তু না, আমার প্রতি আপনি রাগ হবেন না। কারণ এই নেতাগুলো যদি অন্যায় কোনো কাজ করে, আমরা যদি প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে এই নেতার সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা কিন্তু আপনার চিন্তা করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ইব্রাহিম, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে সবাইকে উঠানো হবে।
فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। কিয়ামতের ময়দানে দুর্বল লোকগুলো, কর্মীগুলো তাদের নেতাদেরকে বলবে, আমরা তো আজকে পাকড়াও হয়ে গেলাম, ও নেতা তোমার কথা শুনেই তো তোমার পক্ষে স্লোগান দিয়েছি, যদিও তুমি অন্যায় অকাম কুকাম করেছো, তোমার পক্ষে স্লোগান দিয়েছি, আজকে কি পারবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে? আপনার নেতা যদি সঠিক পথের উপরে না থেকে আপনাদেরকে ডেকে আপনাদেরকে গোমরা করে ফেলে, নেতা জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আমরাই তো হেদায়েতের উপর ছিলাম না, তোমাদেরকে হেদায়েতের উপরে কিভাবে নেব? আজকে আমরা অপরাধী, তোমরা অপরাধী, সাওয়াউন আলাইনা যাসিনাম সাবারনা মা লানা মিন মাহিস। আমরা আজকে ধৈর্য ধরতে পারি আর না পারি, জাহান্নামের আগুন সহ্য করতে পারি আর না পারি, চলো একসাথে জাহান্নামের মধ্যে যাই। এই অবস্থা তৈরি হয়ে যাবে। সেদিন নেতা কর্মীদেরকে ভুলে যাবে। আর আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকব। এই জন্য নেতা ইসলাম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেই নেতাকে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, আমার নেতা যা বলে সব সঠিক। চিন্তা ভাবনা ছেড়ে দেন। এই যদি হয় অবস্থা, আল্লাহর আদালতে আপনার নেতার অবস্থাও খারাপ হবে, আপনার অবস্থাও খারাপ হবে। সো খুব সাবধান, খুব সাবধান, অন্যায় কাজ করবেন না। অন্যায় যেই করুক, আপনার বাপ করলেও আপনি সেক্ষেত্রে ছাড় দিতে পারেন না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তিবুল হাওয়া আন তাদিলু। ন্যায় প্রতিষ্ঠিত করার ব্যাপারে খবরদার প্রবৃত্তির অনুসরণ করো না। তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার নেতা কর্মীর বিরুদ্ধে গেল, তুমি অন্যায়কে অন্যায় বলো, ন্যায়কে নয় বলো, সঠিক কথা বলো, ইনসাফের কথা বলো। এটাই হবে একজন সত্যিকারের মানুষের কথা। এই জন্য শিলং মন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে মধ্যযুগীয় বলে ইসলামের উপর আঘাত আনবেন না। আপনি জানেন যে আপনার আগে যারা আঘাত এনেছে ইসলামের উপর, তাদের অবস্থা কি হয়েছে, আপনি খুব ভালো করে নিজ চোখে দেখেছেন। আজকে যাদের উসিলায় সিন্নি খাইলেন, মৌলবি চিনলেন না, আমরা দেখেছি। তাই বলে আপনার সব অন্যায় দাবিগুলো আমরা মেনে নেব। আপনি মন্ত্রীর চেয়ারে বসেছেন বলেই আপনি জাতামাতা কথা বলবেন আমরা মেনে নেব, এটা হতে পারে না। আমরা চাই যে সঠিক কথা বলুন, ইসলামের পক্ষে থাকবেন না, ইসলামের বিপক্ষেও থাকতে পারবেন না। আপনি ইসলাম মানেন না, আমাদের কোনো যায় আসে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, এটা মেনে নেওয়া যায়।